এই সংসদ ভেঙে দেন, এই সংসদ প্রয়োজন নাই, এইরকম অগণতান্ত্রিক ফেসিবাদী চরিত্র আমরা আমাদের বিরোধী দলের পক্ষ থেকে আশা করি না। একটা বাজেটে একটাও কি ভালো দিক দেখেন নাই যেটার প্রশংসা ওনারা করতে পারেন? যে ওনারা যারাই বক্তব্যে উঠেছেন তারাই এই বাজেট নিয়ে সমালোচনা করছেন, বাইরে করছেন, ঘরে করছেন। এবং কালকে একটা অত্যন্ত দুঃখজনক বক্তব্য দেখলাম, একজন মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য প্রার্থী ছিলেন, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে উনি এমপি নির্বাচিত হতে পারেন নাই। উনি কালকে বক্তব্য রাখছেন এই সংসদ ভেঙে দেন, এই সংসদ প্রয়োজন নাই, এইরকম অগণতান্ত্রিক ফেসিবাদী চরিত্র আমরা আমাদের বিরোধী দলের পক্ষ থেকে আশা করি না। আমার বিরোধী দলের মাননীয় বিরোধী দলের নেতা সবসময় বলছেন যে আমরা সরকারের ভালো কাজের সমর্থন করব, মানে যদি অন্যতা হয় এটা সমালোচনা করবো, এটা উনি সবসময় বলেন। আমরা ওনার কথাকে সবসময় এটা গ্রহণ করি, উনি খুব ভালোভাবেই বলেন। কিন্তু কার্যক্ষেত্রে আমরা যেটা দেখি এটা আসলে গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত। এটা আমরা মনে করি এই সংসদ, আমরা সবসময় বলি এটা অনেক মানুষের, বাংলাদেশের জনগণ আশা আকাঙ্ক্ষার শেষ বর্ষাস্থল হচ্ছে এই সংসদ। এই সংসদ থেকে মানুষ আশা করে তাদের সমসাময়িক, তাদের নিত্য দিনের সমস্যাগুলো এই সংসদ থেকে সমাধান হবে, মানুষ ভালোভাবে বাঁচতে পারবে। যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে আমাদের ছাত্র তরুণের রক্ত দিয়েছে, সে আকাঙ্ক্ষার স্বপ্নের বাংলাদেশ মানুষ পাবে, এই প্রত্যাশাটা আমাদের সবার।